15 আগস্টে ৭৮তম স্বাধীনতা দিবসে পা দিল ভারতবাসী। গৌরবোজ্জ্বল এই দিনে ভারতবাসীর সামনে এলো এক পরাজয়ের গল্প, যেখানে নেই নারীর নিরাপত্তার কোনো স্বাধীনতা। আর.জি. কর মেডিকেল কলেজ হাসপাতালে নারী চিকিৎসককে ধর্ষণের পর হত্যার ঘটনায় এখন উত্তাল পশ্চিমবঙ্গ। জেগে রয়েছে কলকাতার রাজপথ। দাবি আর.জি. কর কাণ্ডে চিকিৎসকের অপরাধীদের শাস্তি। মহিলারা রাজপথে নেমেছেন বিচারের দাবিতে। এই দাবিতে পথে নেমেছে কলকাতার তারকারা, গর্জে উঠেছেন বলিউড তারকারাও। বলিউডের জনপ্রিয় তারকা আয়ুষ্মান খুরানা চিকিৎসকের জন্য কবিতা পাঠ করেছেন, যেখানে তিনি বলেছেন, আমি যদি ছেলে হতাম তবে আমিও দরজায় ছিটকানি না দিয়ে ঘুমোতে পারতাম। আমি যদি ছেলে হতাম তাহলে ঘুরে বেড়াতাম সারা রাত। मैं भी बिना कुंडी लगाकर सोती, काश मैं भी लड़का होती। झल्ली बनकर दौड़ती उड़ती, सारी रात दोस्तों के साथ फिरती, काश मैं भी लड़का होती। এমন হীন ঘটনায় ক্ষোভ প্রকাশ করেছেন কন্যা সন্তানের মা আলিয়া ভাট। নিজের ইনস্টাগ্রাম আইডিতে তিনি লিখেছেন, আরও একটা ধর্ষণ। বুঝলাম মেয়েরা কোথাও সুরক্ষিত নয়। 1 দশক আগে নির্ভয়া কাণ্ড নাড়া দিয়ে গিয়েছিল, আবার একই ঘটনা, কিছুই বদলায়নি। পশ্চিমবঙ্গের রাজপথে এখন অন্য ছবি। মহিলাদের রাত দখলের কর্মসূচিতে সাড়া দিয়েছেন সাধারণ মানুষ। সকলের মুখে একটাই স্লোগান, উই ওয়ান্টস জাস্টিস। সাধারণ প্রতিবাদীদের সঙ্গে রাস্তায় হাঁটছেন টলিউড পাড়ার তারকারাও। স্বৈরসেনী মৈত্র ক্রোধের বশেই বললেন, বুঝতেই পারছি মানুষের ধৈর্যের বাঁধ ভেঙেছে, তা না হলে আজ এরকম স্বতঃস্ফূর্ত সমর্থন পাওয়া যেত না। এই লড়াইটা আর শুধু ছাত্র আন্দোলনের মধ্যে সীমাবদ্ধ নেই, এটা এখন মানুষের লড়াই। প্রায় সারা কলকাতা যখন রাজপথে, তখন 2 মেয়েকে নিয়ে বাড়ি বসেই প্রতিবাদে সামিল হলেন যিশু সেনগুপ্তর স্ত্রী নীলাঞ্জনা। নীলাঞ্জনা তার ইনস্টাগ্রাম আইডিতে একটি ভিডিও পোস্ট করেছেন। সেখানে দেখা যাচ্ছে রাতের অন্ধকারে 2 মেয়েকে নিয়ে দাঁড়িয়ে আছেন তিনি। এই ভিডিও পোস্টে তিনি লেখেন, এক মহিলা হিসেবে, একজন মেয়ে হিসেবে আমি বিশ্বের কাছে এটুকুই চাইব, যেন শাস্তি পায় দোষীরা। এদিকে রাত দখলের কর্মসূচিতে সস্ত্রীক যোগ দিয়েছেন পরমব্রত চট্টোপাধ্যায়। জানিয়েছেন, প্রতিবাদের রাত তার কাছেও খুবই গুরুত্বপূর্ণ। তার মতে, রাত কোনো বিশেষ লিঙ্গের জন্য হতে পারে না, তা সুনিশ্চিত করার দায়িত্ব প্রশাসনের। তবে এত কিছুর মধ্যেও আশাবাদী প্রিয়া চক্রবর্তী। তিনি বলেন, নারী আন্দোলনের মূল লক্ষ্য সম্পূর্ণ স্বতন্ত্র। ইতিহাস আমাকে শিখিয়েছে, আমার দিদা যেটা করতে পারতেন না, আমার মা পেরেছেন। আবার আমার মায়ের ক্ষেত্রে কিছু সীমাবদ্ধ ছিল, সেটা আমি পেরেছি। আমরা এগিয়ে যাচ্ছি অবশ্যই, কিন্তু তার পথে অনেক বাধা আসছে। ডেস্ক রিপোর্ট, প্রতিদিনের বাংলাদেশ।